আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে চা হচ্ছে। আমরা আজকে সবাই লেটু লেটু উঠেছি। ওইদিকে ঘুরু ঘুরু করছে। বড়জন এখনো উঠেনি, বিছনার মধ্যে ল্যাদ খাচ্ছে। বৃষ্টি আমাদের এখানে। দেখো আমার ছাদের অবস্থা, খুবই খারাপ অবস্থা আমার ছাদে। গাছগুলোকে ভিতরে ঢুকিয়ে রেখেছি, কিছু কিছু গাছ। দেখো চন্দ্রমল্লিকা, জবা গাছগুলো খুব খারাপ অবস্থা গো, খুবই খারাপ অবস্থা আমার ছাদের। এত বৃষ্টি, এত বৃষ্টি, ফুল তুলতেও আসতে পারিনি। তার মধ্যে গাছগুলোর কাটাই ছাটাই করছিলাম। দেখো কি সুন্দর আমার গাছে এসে ফুটেছে একটা কচুরিপানা ফুল। এই দেখো গাছের অবস্থা। ওপরের গাছগুলো তো এখনও যায়নি। লঙ্কা গাছটা দেখি নিজেই খুলে পড়ে গেছে, আমি কিন্তু আসিনি। দেখো লঙ্কা গাছটা উপরে নিজেই পড়ে গেছে। যে কটা লঙ্কা আছে ভাবছি লঙ্কাগুলো তুলে নেব। দেখি আজকে ওর বাবাকে বলে কাছুয়াকে আনা যায় নাকি। খুব খুবই খারাপ। বেগুন গাছগুলো একটু বড় হয়েছে। দেখি তো আপেলটা আছে নাকি। আমি আজকে 2-3 দিন পর ছাদে এলাম জানো। হ্যাঁ আপেলটা আছে, একটু বড় হয়েছে। গন্ধরাজের কড়িগুলো দেখছি কিন্তু ফুল একটাও ফুটছে না, বুঝতে পারছি না। আমার মনে হয় পড়ে যাচ্ছে। যে যত বড় বড় কড়িগুলো হয়েছে ফোটা তো উচিত। চলো যদি কাছুয়াকে পাই আজকে ভাবছি কাছুয়াকে লাগাবো। ছাদের কন্ডিশন খুব খুব খারাপ। যদি কাছুয়াকে লাগাই তো তখন একটা ব্লগ বানিয়ে তোমাদের দেখাবো। আর কুমড়া কি খাবো বলো, কুমড়াতে যেভাবে ভোমরা কাছড়াচ্ছে। দেখো আমার কত বড় কুমড়াটা একেবারে ক্ষতবিক্ষত করে দিল গো। এই দেখো শেষ কুমড়াটা। বিকেল বা দুপুরবেলা একটু বেরিয়ে পড়লাম। দুপুর ঠিক না, এখন বাজে 4টা 4:30, 4:30 বাজে। ঝর্ণা চলে গেল, আমি আর ছেলে বেরিয়ে গেলাম। ওর বাবা তো চলে গেছে স্টোরে কাজে। তো জেসিকে বলছি চল একটু ঘুরে আসি, ভাল লাগছে না ঘরটার মধ্যে। চোখে ঘুম ভর্তি, প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে। এদিকে ওয়েদারটা তো সাথে সাথে, আর বৃষ্টিতে সব কিছু পচিয়ে ফেলছে। চারদিকে তো দেখছই যে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে জল ঢাকার জল বেড়ে গেছে। আমি না চেয়েছিলাম চল একটু তিস্তার জলটা দেখে আসি, কিন্তু ঋষি আমাকে নিয়ে গেল না ওই রুটে। বললো চলো মা অনেক দিন যাই না, ম্যামের বাড়ির দিকে যাই, ঘুরে আসি, রেতি নদীটা দেখে আসি। আমি বললাম চল, তোর হাতে যখন স্টিয়ারিং তা তোর কথাই আমাকে শুনতে হবে বলো। তো চল রেতিতেই যাই। বলকে তুমি তো রেতি নদীটা দেখো নাই। যে না আমি অনেকবার ম্যামের বাড়ি গিয়েছি ওদিকটা, কিন্তু রেতি নদীটা আমার দেখা হয়নি। তো তাই বললো চলো জল ঢাকা তো দেখোই আসতে যেতে, তাহলে তোমাকে আজকে রেতি নদীটাই দেখিয়ে নিয়ে আসি। চল যাই। কারবালা বাগানে ঋষি আগে পড়তে যেত ওর ম্যাডামের বাড়িতে। যখন ও সেন্ট জেমস স্কুলে পড়তো তখন ওই ম্যামের বাড়িতে ও ফিজিক্স কেমিস্ট্রির জন্য ম্যামের কাছে পড়তো। তো আগে তো প্রচুর যেতাম, কিন্তু এখন তো আর যাওয়া হয় না। চল ঘুরে আসি তাহলে। তাই বেরিয়ে পড়লাম ঋষির সাথে। চলো তোমরাও দেখতে থাকো আমার ছেলে কোথায় পড়তে যেত। চারদিকটা কি ভাল লাগছে বলুন, কি সুন্দর সবুজ আর সবুজ। আমাদের এদিকে তো জানেনই চারিধারে চা বাগান। ধূপগুড়ির থেকে একটু বেরিয়ে পড়লেই চারধারে চা বাগান, শুধু চা বাগান আর চা বাগান। আকাশটা এখন যথেষ্ট পরিষ্কার আছে। জানি না কখন আবার হুট করে বৃষ্টি নেমে যাবে। জানেন কিছুদিন আগেই বানারহাটে নাকি, কিছুদিন বলতে কি আজকের পেপারেই তো দেখলাম, বানারহাট চা বাগানের ওখানে একটা ছেলেকে, 8 বছরের একটা ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে। বলুন কি কষ্ট লাগে। বৃষ্টির মধ্যে সারাদিন নাকি ছেলেটা বের হয়নি, বেরিয়েছে ঢেঁকি শাক তুলতে না কি তুলতে, তখনই ছেলেটাকে ধরে নিয়েছে।
নিউজ পেপারে দেখলাম, ভয়ও লাগছে। আমি ঋষিকে বলছি, ঋষি বেশি বেরোবো না রে, চিতা বেরোচ্ছে তো খুব। এই যে এই রাস্তাটা দিয়ে চলে যাব আমরা। এদিকে সোজা গেলে আপনার পড়ে যাবে মালবাজার, আর এদিক দিয়ে গেলে আমাদের কারবালা টি এস্টেট, বানারহাট টি এস্টেট, কারবালা টি এস্টেট। চলুন, দেখুন সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন কি পারেন না, এখানে সব লেখা আছে। চামুরচি, দেখুন ঢুকতেই একটা মন্দির, পুজো হচ্ছে মন্দিরে। চলে গেলাম আমরা বাগানের রাস্তায়, ঘন জঙ্গল, দুধারে জঙ্গল আর জঙ্গল। ভালোও লাগছে, একটু গাটাও ছমছম করছে। ওর বাবা তো আসেনি, ছেলের সাথে বেরিয়েছি। এটা চলে এলাম বানারহাট। এই ঢুকে গেলাম আমরা কারবালা বাগানের রাস্তায়। এখানে পরপর কয়েকটা বাগানই পড়বে। পাতি তোলা হয়ে গেছে, সবার ছুটি, সব ঢুকে যাচ্ছে। এটা বানারহাট টি গার্ডেন। এটা একটা বানারহাট টি গার্ডেনের সব কোয়ার্টারগুলো। এটার পেছন দিকে ফ্যাক্টরিটা আছে, ফ্যাক্টরিটা ঠিক দেখা যাচ্ছে না। এটা বানারহাট টি গার্ডেনের ফ্যাক্টরি। চলুন, কি সুন্দর সবুজ, চারিধারে সবুজ আর সবুজ। এই গাছগুলোর উপরে যে কটা চিতা বসে আছে, আমার তো ভয়ই লাগছে। সাথে সাথে ওয়েদার, সাহস করে তো ছেলে আর আমি বেরিয়ে পড়েছি। বাড়িতে বসে ভাল লাগছিল না, এই কটা দিন ধরে খালি বৃষ্টি 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 হয়েই যাচ্ছে। এখনও আবার বৃষ্টি মনে শুরু হয়ে গেছে, ছিটাফোঁটা। দেখুন ক্লাসের গায়ে ছিটাফোঁটা দেখা যাচ্ছে। মনটাই ভাল লাগছিল না, চল না কোথাও ঘুরে আসি। তখন বলতে বলতে ঋষি আজ নিয়ে এলো। এই রাস্তা তো আগে প্রচুর যাতায়াত হতো। ঋষি যখন ছোট ছিল তখন তো ম্যামের কাছে, ক্লাস 8 থেকে ও এই স্কুলে মানে ম্যামের কাছে টিউশন নিয়েছে। প্রচুর যাতায়াত করছি, প্রচুর হাতি দেখেছে। জানেন এই রাস্তায় কত হাতি বেরোতো? ওর বাবা বলতো আজকে হাতির পালায় পড়েছি, আজকে এই হাতি। একদিন তো ম্যামের বাড়ির সামনে লনে হাতি চলে এসছে। ঋষির বাবা তো এই গাড়িতে বসে থাকতো আর সিনেমা দেখতো। ম্যাম বারান্দা থেকে ডেকেই যাচ্ছে, এদিকে আসুন, জোরেও ডাকতে পারছে না। হঠাৎ করে দেখছে যে ম্যাম ডাকছে। এই যে ম্যামের বাড়ির কোয়ার্টারগুলো জঙ্গলে ভরে গেছে, তাই দেখাতে পারলাম। ঢুকবো না তো ম্যামের বাড়িতে, তার জন্য পাশ দিয়ে চলে গেলাম। তো ডেকেই যাচ্ছে, আসেন। দেখি ঋষির বাবার সামনে দুটো দাঁতাল আর একটা ছোট্ট বাচ্চা। ঋষির বাবা বলে আমি কোনো রকমে দৌড় মেরে বারান্দায় উঠেছি। প্রায় হাতি বেরায়। এই চলে এলাম আমরা রেতি নদীর সামনে। জল প্রচণ্ড বেড়েছে, এই নদীটাতে জল একদমই থাকে না, বর্ষাকালে এখন বেড়ে গেছে। দেখুন চারিধারে যে বৃষ্টি, পাহাড়ি নদী, এই জল এই নাই, হঠাৎ জল বেড়ে যায়। এখন তো বৃষ্টি হচ্ছে, এখন তো জল বাড়বেই, প্রচুর স্রোত। তাও মানুষ এপার ওপার হচ্ছে, কারণ এই রাস্তা বরাবরই চলে গেছে একদম বীরপাড়ার দিকে। আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা ভুটানের পাহাড়। জলের স্রোত যথেষ্ট আছে, ঘোলা জল, পাহাড়ের জল যে নামছে বোঝাই যাচ্ছে। দেখুন এই যে পাহাড়গুলো দেখছেন, ঋষি দেখ পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন, এই সামনে হচ্ছে ভুটান পাহাড়।
নদীটার পাশে একটা হনুমানজির মন্দির ছোট্ট করে। বেশ ভালোই লাগছে, কিন্তু কখন যে আবার চিতা বেরিয়ে যায় আমার তো ওটাই ভয়। লোকটাকে বললাম, আচ্ছা এই ঘোলা জলে কি মাছ পাওয়া যাবে? লোকটা বললো, হ্যাঁ পাওয়া যাবে তো, ছোটো ছোটো মাছ পাওয়া যাবে ধরলে। আমি যে এত স্রোতে পাওয়া যাবে? বলি হ্যাঁ পাওয়া যাবে, যথেষ্ট মাছ আসে। আমি যে ও তাই। আমি আবার সামনে গেলাম একটু, ঋষি বলছে মা যেও না, পলি পিছলে পড়ে যাব। আমি আবার ছোটোবেলার মতো নাকিঝুঁকি করছি একটু পলির মধ্যে। জলটা ভীষণ ঘোলা। জল দেখলেই, নদী দেখলেই মনে হয় নামি একটু, কিন্তু নামাতে এখন যাবে না, কারণ যে স্রোত পড়েই যাব হয়তো আমি। চলুন, নদী দেখা হয়ে গেল, রেতি নদী মোটামুটি, প্রচুর জঙ্গল। ওই দূরে দেখছি কিসের জানি আওয়াজ করছে। তারপরে দেখলাম 2-3টা বানর, ছোট ছোট বানর খেলা করছে না মারপিট করছে জানি না, খুব কাইকাচামেচি করছিল। ঋষিকে বললাম তোল তো, পুচকি পুচকি বানরগুলো। ওই দেখুন দুষ্টুমি করছে জঙ্গলের উপরে। ওই দেখুন মারপিট করছে, দেখেছেন? ওই দেখেন। ঋষিকে বললাম চল তাড়াতাড়ি বেরিয়ে যায়, এখন তো বানর দেখছি, না হলে একটু পরে আবার চিতা দেখতে হবে। আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে যাব। প্রচুর জঙ্গল, এখন না বৃষ্টিতে আরও জঙ্গলগুলো বেড়ে উঠেছে। এই যে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছেন, এই যে ম্যামের বাড়ির সামনেটা। ঋষিকে বললাম চল, যে ওই যে জঙ্গলের মতন গেটটা, ওটাই ম্যামের বাড়ির গেট। বললাম চল ঢুকি। ঋষি তো ঢুকবেই না, ওর ভয়ে আত্মারাম খাঁচা। ম্যামকে দেখলে ওর যে কিসের ভয় জানি না। আমরা বেরিয়ে গেলাম কারবালা টি এস্টেট বাগান থেকে। এবার চলে যাব সোজা ডায়না নদী। এই চলে এলাম ডায়না নদীর তীরে। ডায়নারও জল বেড়েছে একটু, তেমন একটু জল বেড়েনি, একটু সামান্য বেড়েছে। হয়ে গেল আমাদের আজকের ট্যুর মোটামুটি, ছেলের আর আমার। তাও ভাল লাগছে, ঘর থেকে তো একটু বেরিয়েছি, ঘরের মধ্যে যেন ফাপড় আটকে যাচ্ছিল আমার। ওই যে সামনে দেখছেন, ওটা রেলের ব্রিজ, রেল লাইনের। চলুন আর কি, সবাই জানেন, আমার উত্তরবঙ্গের লোকেরা সবাই চেনেন, বাইরের বন্ধুদের বলছি। আজ এখানেই ব্লগ শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। টাটা। চলে এসে সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়ার সাথে সাথে বাবা মাদের সামনে একটু আমি ছুপতে ধূপকাঠি প্রদীপ দুবেলাই জ্বালাই। আর কি, শেষ করছি। টাটা।